হাজার হাজার টন ওজনের বিশাল সব জাহাজ আছড়ে পড়ছে পানিতে। বিশাল আকারে কাঠামো পানিতে পড়ার সাথে সাথেই চারদিকে ছিটকে উঠছে তীব্র জলরাশি। বিশালাকার কাঠামোর এমন অভাবনীয় পতন দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয়, বাস্তবে এটি অত্যন্ত নিখুঁত এবং নিয়ন্ত্রিত একটি প্রকৌশলগত প্রক্রিয়া। বিশালাকৃতির এসব জাহাজ সম্পূর্ণ ডাঙায় তৈরি করার পর প্রথমবারের মতো পানিতে ভাসানোর এই চোখ ধাঁধানো ধাপটির নাম শিপ লঞ্চিং। এত ভারী কাঠামো সাধারণত সমতলে বা ড্রাই ডকে নির্মাণ করা হয়, এরপর বিশেষ উপায়ে একে পানিতে ভাসানো হয়। ডকে নির্মাণের পর বেশ কয়েকটি রোমাঞ্চকর উপায়ে একে পানিতে নামানো হয়। এর মধ্যে সবচেয়ে প্রচলিত একটি পদ্ধতি হল কাঠামোর নিচে প্রচুর পরিমাণে গ্রিজ বা বিশেষ পিচ্ছিল পদার্থ মাখিয়ে ঢালু তল বেয়ে পিছলে দেওয়া হয়। আর আধুনিক পদ্ধতিতে জাহাজের নিচে রাখা হয় বিশালাকৃতির সব রাবারের বেলুন বা মেরিন এয়ার ব্যাগ, যার উপর ভর করে এটি গড়িয়ে পানিতে পৌঁছায়। আমাদের ভিডিওগুলো যশোর থেকে দেখছেন মেঘা, চিটাগং থেকে দেখছেন রাজীব চৌধুরী, মোহাম্মদ ইয়াসিন মোল্লা দেখছেন নড়াইল থেকে, অভিজিৎ দেখছেন ইন্ডিয়া থেকে এবং লক্ষ্মীপুর থেকে দেখছেন হোসাইন বিপ্লব। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই পুরো আয়োজনটি অত্যন্ত ব্যয়বহুল। আধুনিক পদ্ধতিতে ব্যবহৃত এক একটি হেভি ডিউটি মেরিন এয়ারব্যাগের দামই আকার ভেদে 1 লাখ থেকে শুরু করে 13 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর একটি কার্গো জাহাজ নামাতে এমন কয়েক ডজন বিলুন প্রয়োজন হয়। বিশ্বের শীর্ষ জাহাজ নির্মাতা দেশগুলোর পাশাপাশি বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম এবং খুলনার শিপইয়ার্ডগুলোতেও নিয়মিত এমন চোখ ধাঁধানো দৃশ্য দেখা যায়।